আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমরা একটা ওয়ার্ডপ্রেসের প্রবলেম সলিউশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা প্রায় ওয়ার্ডপ্রেসে এই ধরনের একটা সমস্যা আসে অনেক সময়। আসলে নর্মালি যদি আমরা লগ ইন করতে যাই বা আমাদের সাইটে ঢুকতে যাই, একটা হোয়াইট স্ক্রিন চলে আসে। তো এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা কয়েকটা কারণে হতে পারে। সো আমরা এটা সি প্যানেলে যদি যাই, একটু লগ ইন করি। সি প্যানেলে আমাদের এটা ডোমেন ছিল, এই ডোমেনে আমরা সি প্যানেল থেকে এটার যে ফাইল ওটাকে আমরা অ্যাক্সেস করতেছি, ইরোর লগ। এটা যদি একটু ভিউ করি, এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েক জায়গায় বেশ অনেকগুলো কিন্তু ইরোর দেখাচ্ছে, এবং সবগুলোর ইরোর কিন্তু দেখাচ্ছে যে এই দুইটা প্লাগ ইনের জন্য হচ্ছে। এই যে ইলিমিনেটর প্রো, তারপরে প্রো এলিমেন্টস, এই জিনিসটার জন্য আসলে হচ্ছে। তো এই প্লাগ ইনগুলো যদি একটু আমরা আনইনস্টল করে দিই, বেসিক্যালি এই প্রবলেমগুলো তিনটা কারণে হয়। অনেক সময় থিমের কারণে হতে পারে, অনেক সময় প্লাগইনের কারণে হতে পারে, এবং সার্ভারের কারণে হতে পারে। তো আমরা এখান থেকে ইরোর লগে গেলেও দেখতে পারবো যে এটা যদি প্লাগইনের কারণে হয়, যে এখানে কিন্তু শো করছে যে কন্টেন্ট প্লাগইন, দেন যে প্রো এলিমেন্টস, এই প্লাগইনের কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা এখানে যাই, প্রো এলিমেন্টসের মধ্যে যে প্রো এলিমেন্টস আছে, এটাকে আমরা রিনেম করে নামটা চেঞ্জ করে দেই, ডাবল এস করে দেই। তারপরে যদি আমরা এন্টার করি, এখনো ক্রিটিক্যাল ইরর দেখাচ্ছে। এখানে মেবি আরও একটা ইলিমিনেটরের মেবি প্রবলেম আছে, বা এইটাতেও প্রবলেম আছে আই থিঙ্ক। সো আমি এটাকেও রিনেম করে দিচ্ছি। সো এখন যদি আমি এন্টার করি, দেখা যাচ্ছে এটা কিন্তু সাইটটা চলে এসছে। সো এখন এন্টার করার পরে কিন্তু সাইটটা চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলোর সমাধান করতে পারি খুব সহজে। সো আশা করি এটা কাজে লাগবে। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।